ইকরার মৃত্যুর ঠিক আগে ঘরের বাইরে আসা ওই রহস্যময় যুবকটি আসলে কে? ইকরা কেন তাকে দেখে বাইরে ছুটে গিয়েছিলেন? তবে কি ইকরা নিজেই কোনো পরকীয়া জড়িয়েছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্যি? অন্যদিকে মূল অভিযুক্ত আলভিকে পুলিশ গ্রেফতার না করে হঠাৎ কেন আলভির ভাইকে গ্রেফতার করল? ইকরার এই মৃত্যু রহস্যে আসলে কি এমন লুকিয়ে আছে যা এখনও সবার চোখের আড়ালে রয়ে গেছে? আজ আমরা জানব এই চাঞ্চল্যকর ঘটনাগুলোর পেছনের আসল সত্যিটা। জানা যায়, ঘটনার ঠিক আগে ইকরার ঘরের বাইরে এক অচেনা যুবককে দেখা গিয়েছিল, যার কাছে ইকরা বাইরে গিয়েছিলেন। এই ঘটনা সামনে আসার পর থেকেই কেউ কেউ ধারণা করছেন যে ইকরা হয়তো পরকীয়ায় জড়িত ছিলেন, কিন্তু ইকরার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, ইকরা যদি পরকীয়াই করবেন, তবে মৃত্যুর আগে তাকে এতটা ভেঙে পড়তে এবং কাঁদতে দেখা যেত না। অনেকেই সন্দেহ করছেন ওই যুবকটি আসলে আলভি বা তার পরিবারের পাঠানো কেউ হতে পারে, যাকে দিয়ে ইকরাকে কোনোভাবে ফাঁদে ফেলা বা ভয় দেখানো হয়েছিল, যাতে এই ঘটনাকে পরকীয়ার পরিণতি হিসেবে চালিয়ে দেওয়া যায়। অন্যদিকে পুলিশের পদক্ষেপও জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। ঘটনার পর ইকরার পরিবার আলভি এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ মূল অভিযুক্ত আলভিকে এখনও গ্রেফতার করতে পারেনি, কারণ ঘটনার সময় আলভিন নেপালে শুটিংয়ে ছিলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, পুলিশ হঠাৎ করে আলভির ভাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। অনেকেই মনে করছেন এই হত্যাকাণ্ডের সাথে হয়তো আলভির ভাই সরাসরি জড়িত, অথবা তিনি এমন কিছু জানেন যা দিয়ে পুরো ঘটনার মোড় ঘুরে যেতে পারে। ইকরার পরিবার বারবার দাবি করছে যে এটি কোনো আত্মহত্যা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড, যা আলভি এবং তার পরিবার মিলে ঘটিয়েছে। এই পুরো ঘটনাটি এখন আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে এবং প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। তো আর কথা না বাড়িয়ে চলুন ইকরার এই মৃত্যু রহস্য নিয়ে একজন বিশিষ্ট আইনজীবী ঠিক কি বলল, এবার সেটাই শুনে নেওয়া যাক। তোমার বউ কাকে নিয়ে সন্দেহ করে? তোমার বউকে তুমি যদি এতই ভালোবাসো, তুমি ওই নায়িকার সাথে কাজ করার দরকারটা কি তোমার? ওই নায়িকা ছাড়া কি আর কোনো নায়িকা নাই? গাইস, ইকরা মৃত্যুর পর আলবি দেশে আসাতেই গ্রেপ্তার হলো পুলিশের হাতে, এবং কি ইতিমধ্যে ফাঁস হয়ে গেল ইকরার মৃত্যুর আসল রহস্য। ইকরাকে নাকি আলবি মারেনি, ইকরার খুনি আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, যা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাইস, আপনাদের কি মনে আছে ইকরা মৃত্যুর একদিন পরেই তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর সেই ভিডিওটা হচ্ছে এইটা, যেই ভিডিওতে দেখা যাচ্ছে ইকরা নেশা করে পার্টি করতেছে, এমনকি তার সাইটেই একটা ছেলে মানুষের হাত দেখা যাচ্ছে। গাইস, আপনারা ইতিমধ্যে জানেন যে ইকরা হলো আত্মহত্যা করেছে, কিন্তু গাইস এর মধ্যেই লুকিয়ে আছে লোমহর্ষক তত্ত্ব। ইকরা মোটেও আত্মহত্যা করে নাই, আর ইকরা যখন মারা যায় তার পরনের ড্রেস ছিল অনেক ভালো, মানে ঘরের ভেতরে থাকলে সে এইরকম ড্রেস কখনো পরে না, শুধুমাত্র বাইরে গেলেই পরে, আর যেইটা প্রকাশ করলো তার নিজের বান্ধবী। যদি লাস্ট ক্লিপ দেখেন আপনারা দেখবেন খুব সুন্দর ড্রেস পরা। কেউ গলায় ফাঁসি দিবার জন্য সুন্দর ড্রেস পরে না। ও নিশ্চয় কোথাও বের হতে যাচ্ছিল, ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল, ইফতার পার্টি ছিল, এত সুন্দর জামা পরে তো কেউ ফাঁসি দিতে যাবে না। আলবি যখন তিতিকে নিয়ে নেপালে যায় তখন ইকরা, এমনকি আলবির মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল ফোনের মধ্যেই, আর তখন এই নেপালে যাওয়ার জন্য, এমনকি তিতিকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি সেজেগুজে একদম নেপাল যাওয়ার জন্য রেডি, যেটা তার বান্ধবীরা সবাই জানে। কিন্তু তার একটু পরেই আমরা নিতর দেহ দেখতে পাই। তবে গাইস, ইতিমধ্যে ইকরার এই সিসিটিভি ফুটেজটা ভাইরাল হওয়াতেই বেরিয়ে আসছে আসল সত্যটা। সেই দিন যে পার্টি করার সময় জাহের আলবির ভাই পাশে ছিল, কিন্তু ক্যামেরাতে দেখা যায়নি, তার আসল সত্যটা ইকরার বান্ধবীর কাছ থেকেই আগে শুনুন। ভিডিও যেটাকে নিয়ে আলবি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো, মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণ স্বরূপ এটা দিল। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা নেহাল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ইকরার সাথে নাকি খুব ভালো সম্পর্ক ছিল আলবির ছোট ভাইয়ের। আলবি যখন দেশ বিদেশে থাকে তখন সব সময় নাকি ইকরা আলবির ছোট ভাইয়ের সাথেই সময় কাটায়। তাহলে আপনারা এইটা ভাবুন তো, আলবির ছোট ভাই যে ইকরাকে মারে নাই তার আপনারা কি গ্যারান্টি দিতে পারেন? গাইস, ইকরা এমন একটা মেয়ে যেখানে অন্যকে মোটিভেশন দেয়, মানুষকে বেঁচে থাকার আশ্বাস দেয়, সে কি সত্যি আত্মহত্যা করতে পারে? আর সেই দিন কি সত্যি ইকরা আত্মহত্যা চিন্তা ভাবনায় ছিল? এ বিষয় নিয়ে ইকরার বান্ধবী কি বলল সেই ভিডিওটা দেখুন। ও খুব, মানে ও কিন্তু ডিফারেন্ট, মানে ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, মানে ও করবে এটা
মানে আনবিলিভেবল ছিল। তো আমি আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম অত সুন্দর ও গাইস এইটা সত্যি যে ইকরাকে প্ল্যানিং করে মেরেছে আলবি, এইটা নিশ্চিত। সবকিছুই ছিল আলবির সাজানো গল্প। এইটার মেন আসল গল্পটা হইল যেটা আমরা আলবির মুখে শুনেছি, আর সেইটাই নাকি শেষ কল। তবে গাইস এখানে একটা কথা থেকে যায়, একটা মানুষ কখনো ভালো পোশাক পরে তাকে শেষ কলে বলবে না এই নে আমাকে দেখে নে আমি বিদায় নিচ্ছি। এই গল্পের মেন মাস্টারমাইন্ড হচ্ছে আলবি সহ তার পুরো ফ্যামিলি। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলবি ওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা মিথ্যা বলে কথা এখন বলতেছো। আমাকে ডিস্টার্ব করতে এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ, এগুলো নিয়ে ইকরাকে ও ওটাই যেখানে সবাই বারবার বলতেছে ইকরা কখনো নিজেকে শেষ করবে না, সে এই টাইপের মেয়ে না, তাহলে প্রিয় দর্শক আপনারা ভাবতেই পারছেন কি প্ল্যানিং করে মারা হয়েছে ইকরাকে। তাছাড়াও জাহের আলবির সাথে যে তিতির সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই, সেইটা তো আপনারা সবার মুখ থেকেই শুনেছেন, যদিও আলবি এমনকি তিথি এইটা অস্বীকার করেছে। ছবি কিন্তু শুটিং এর না, শুটিং এর বাইরেরও অনেক ছবি আছে। তো তুমি জানো তোমার বউ এই মেরে দেখলে ট্রিগার হয়, জড়ায় ধরে আমার ছবি তুলতে হবে, ওর সাথেই আমার পোস্ট করতে হবে, ওর সাথে আমার হ্যাপি বার্থডে নায়িকা করতে হবে। আপনারা বলেন না এটা কি? তাহলে তুমি কেমন ভালোবাসো? তুমি কেমন? আর এইটা অস্বীকার করবে স্বাভাবিক, চোর কখনো বলে না যে আমরা চুরি করেছি। আসলে এই ঘটনার সাথে যে আলবি জড়িত তার একটা আসল প্রমাণ হইল ইকরা যে আলবির স্ত্রী, এইটা আলবি ভুলেই গেছে। দীর্ঘ 16 বছর সংসার করার পরও স্ত্রীর শেষ মুখটাও দেখতে আসলো না। মানুষ স্ত্রী এমনকি ছেলে বাচ্চার জন্য জীবন দেয়, সেখানে আলবি ভয় পায়। মানে বিষয়টা ভাবতে পারছেন, চোরের মন পুলিশ পুলিশ করে। তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলবিকে দেখা যায় দেশে ঢুকতে, চুপি চুপি নাকি দেশে ঢুকেছে আলবি, আবার দেশ থেকে পালিয়েও গেছে। তবে গোটা বাংলাদেশের দাবি আলবি দেশে ঢুকতেই তাকে লিঙ্গ ছাড়া সিংহ বানাবে। আর হ্যাঁ, এইরকম কাজকর্মের জন্য এইটাই করা উচিত। তাছাড়া গাইস এই জাহের আলবি লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী ইকরাকে খারাপ বানানোর জন্য বেশ কিছু পোস্ট করে, যেই পোস্টগুলিতে অনেক মিথ্যাচার ছড়ায়। ইকরাই নাকি শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, যেটা জাহের আলবি বলে। তবে পাবলিক তো আর পাগলা না, দোষ করার পরও যে মানুষ অন্যের দোষ খোঁজে এটা তো সবাই জানে। ইতিমধ্যে ইকরার বাবা মা সবাই আলবির কঠোরতম শাস্তি যাচ্ছে। ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছে আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুটা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলাই, অভিযোগের বিষয়গুলো, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আমি আমার ফ্যামিলি আমরা সবাই অনেক দুঃখিত, টু বি ভেরি অনেস্ট, বিকজ জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর ভাবি ওয়াজ লাইক এ সেকেন্ড মাদার টু মি। আমার অসুস্থতার সময়, আমার ক্যান্সার ছিল যখন, ভাবি আমার জন্য যতটুকু করছে এটা ইট ওয়াজ লাইক সেকেন্ড টু নান। ওইটার জন্য আসলে আমি মানে আমার মনে হচ্ছে যে আমার লাইফের একটা বিশাল বড় একটা পার্ট চলে গেছে আমার লাইফ থেকে। আর ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছে আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। সো অল অফ আস লাইক গ্রিউ আপ টুগেদার। এই জিনিসটা আসলে আমি মানে বলে এটা আমার ভাষার বোঝানোর মতো নাই, হোয়াট আই এম ফিলিং রাইট নাও। বাট এতটুকুই বলবো, আপনারা সবাই একটু দোয়া করবেন সবার জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, ভাবির ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুটা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলাই, অভিযোগের বিষয়গুলো, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রিজিককে আমি বলবো, অনেকে বলতেছে যে ভাইয়া মানা করছে অথবা আমার মা আটকা রাখছে, সামথিং লাইক দ্যাট। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই, সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টাতে আমি এখানে কিছুটা বাধা দিচ্ছি। কেন আমি বলি, বিকজ রিজিক ওর মাকে যদি এই পরিস্থিতিতে দেখে, দ্য ফার্স্ট থিং হি উইল অ্যাস্ক ফর ইজ হিজ ফাদার। ভাইয়াকে ও খুঁজবে, যেটা ভাইয়া বর্তমানে প্রেজেন্ট নাই। আর আমি পার্টিকুলারলি চাচ্ছিলাম না রিজিক এরকম মিডিয়া একটা এক্সপোজারে আসুক, বিকজ ছেলেটা এত কম বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি অলরেডি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে আসে আর কি। সো আই ডোন্ট থিঙ্ক এটা ওর জন্য বেনিফিশিয়াল হতো, ওর মেন্টাল হেলথের জন্য এটা বেনিফিশিয়াল হতো। যার কারণে রিজিক আমার সাথেই ছিল, ইটস নট যে আমি পালিয়ে গিয়েছিলাম। মানুষ বলতেছে আমার ফোন বন্ধ ছিল, রাতের পর রাত মানুষ আমাকে ফোন দিচ্ছে, আপনাদের সাংবাদিক থেকে আমার কাছে ফোন আসছে রাতের বেলা।
সো আমার ফোন ও কোনো কিছু অফ ছিল না, আমি বাসাতেই ছিলাম, রিজিক আমার সাথেই ছিল। এই জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি, রিজিকের সাথে রিজিকের নানা নানু এভরিওয়ান সবাই দেখা করছে, এভরিথিং ওয়াজ ফাইন, আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হচ্ছে, কোনো সমস্যা হয়নি। না 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 ইকরাপুর বাসায় ছিলাম না, আমাদের বাসায় ছিলাম, আমি আম্মু আমরা যে বাসায় থাকি। ভাবির বিষয়টা আমি যদি বলি, আমি মেইনলি মূলত আমি অফিসে ছিলাম, সকালে অফিস থেকে আমি জানতে আমার কাছে ফোন আসে যে একটু সমস্যা হয়েছে, এই একটু যোগাযোগ করে যাও যে ভাবি কোথায় আছে না আছে। আমাকে তখনও পুরোপুরি জানানো হয়নি যে ভাবির কন্ডিশন কি, অথবা অ্যাকচুয়ালি এরকম সুসাইডাল কোনো কিছু হয়েছে নাকি। তো আফটার দ্যাট আমি ওদের যে কেয়ারটেকার পিএস যারা আসে ওদের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করি যে তোমরা কোথায় আসছো, কাহিনী কি। তো ওরা জাস্ট বলছে যে আপনি ভাইয়া কুর্মিটোলা আসেন, তারপর দেখা যাক কী হয়। তো আমি কুর্মিটোলা যেতে যেতে বনানী থেকে ওরাও অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরাও কুর্মিটোলা পৌঁছে যায়। দেন ওখানে যাওয়ার পরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আসলে আমার এখানে আই হ্যাভ নাথিং টু সে। যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহের আলী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে, এটা আমার হাতে এখন পর্যন্ত। আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে মুখে যতটুকু শুনেছি, আমি কী বলে রিপোর্টটা এখনও পাইনি। মুখে মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল আর কি। জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই বিষয়টা